টাই হেরে যাওয়া ম্যাচ যে এভাবে আর্জেন্টিনা জিতে ফিরবে তা হয়তো খেলা শেষ হওয়ার 10 মিনিট আগেও ভাবেননি একেবারে পার আলবি সেলেস্তে সমর্থকরা। টান টান উত্তেজনার ম্যাচে শেষ মুহূর্তের জাদুতে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর উল্লাসে ফেটে পড়েছে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের হার দেখার অপেক্ষায় থাকা ব্রাজিলের সমর্থকরা মাত্রাহীন খুশি হয়েও শেষ পর্যন্ত হতাশায় ডুবেছেন। বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল দ্বৈরথ মানেই যেন এক উৎসবের আমেজ। আর্জেন্টিনা ও মিশরের ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। ম্যাচের একটা বড় সময় জুড়ে আর্জেন্টিনা পিছিয়ে থাকায় উল্লাসের হাওয়া ছিল ব্রাজিলিয়ানদের শিবিরে। বিশেষ করে প্রতিপক্ষ মিশর যখন আর্জেন্টিনার জালে গোল জড়ায় তখন উল্লাসে ফেটে পড়েন খেলা দেখতে বসা ব্রাজিলের সমর্থকরা। অন্যদিকে নিজ দলের এমন পারফরমেন্সে খেলা দেখার জায়গাতেই একদম চুপচাপ স্তব্ধ হয়ে যান আর্জেন্টিনার সমর্থকরা। অনেকেই ধরে নিয়েছিলেন ম্যাচটি হয়তো হাতছাড়া হতেই চলেছে। আর আমরা সকাল থেকে শুনতেছি যে মিশরকে 5টা গোল দিবে, কিন্তু মিশর যে একটা গোল ওই আপনার আর্জেন্টিনাকে ঢুকেছে, এটা অনেক কিছু। যদি মিশর হেরে যায় তাও সমস্যা নাই, কিন্তু আর্জেন্টিনা ভালো খেললে জিততে পারবে। কিন্তু খেলা উপভোগ করব, যারাই ভালো খেলবে তারাই জিতবে ইনশাল্লাহ। আমরা চাই মিশর যদি আরেকটা গোল দিতে পারে ইনশাল্লাহ, তাহলে মিশর জিতে যাবে। আর যেহেতু মেসি পেনাল্টি মিস করছে, এর থেকে আর কিছু আশা করা যাচ্ছে না। আমার মনে হয় না ভাই ফাইনাল পর্যন্ত যাইতে পারবো। পর্তুগাল ব্রাজিল ভাই ভাই গেছে যেই পথে, এরাও যাবো সেই পথে। আমরা আগে থেকে যারা আর্জেন্টিনার সমর্থক আছে তাদেরকে সবসময় আসার সময় বলে আসছি যে আপনাদের আজকে মনে হয় না কিছু হবে। আমরা সব আগে থেকে কিন্তু ডিক্লেয়ার দিয়ে আসছি, বাট ওরা বিষয়টা মানে মেনে নিতে পারে না। ওরা উল্টা বলছে যে আজকে এটা করবে সেটা করবে, কিন্তু দিন শেষে দেখা যাবে যে ব্রাজিলের মতো সেম অবস্থায় হবে আজকে। যে এটা দুঃখজনক, এটা পেনাল্টি মিস হয়েছে, কিন্তু এটা নিয়ে আমরা কোনো আশা হারাচ্ছি না, কারণ সেকেন্ড হাফে আমরা আরো শক্তিশালী উঠবো। আর্জেন্টিনা যদি আজকে হারে বাংলাদেশ ঠান্ডা, আর আমি চাই ঠান্ডাই হোক, বুঝছেন? অনেক কেলেঙ্কারি হয়ে গেছে ভাই খেলা হয়ে, বুঝছেন? অবস্থা, মেসি তো পেনাল্টি মিস করলো, আশা আছে জিতবে। কিন্তু ফুটবলের চিরন্তন নিয়ম মেনে কামব্যাক করে আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে অবিশ্বাস্য সব আক্রমণের ম্যাচের চিত্রপট পুরোপুরি বদলে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। হেরে যাওয়া ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা। মিশর গোল দেওয়ার পর যারা বুক ফুলে উল্লাস করছিলেন, আর্জেন্টিনার সেই নাটকীয় প্রত্যাবর্তনে সেই ব্রাজিলের সমর্থকরা মুহূর্তেই স্তব্ধ হয়ে যান। আর এতক্ষণ চুপচাপ থাকা আর্জেন্টিনার সমর্থকরা মেতে ওঠেন বাঁধ ভাঙা উল্লাসে। মধ্যরাতের পাড়া মহল্লায় স্লোগান আর করতালিতে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। আমরা মেসির প্রতি কখনো নিরাশ হই নাই। আমরা জানি মেসি আমাদেরকে নিরাশ করবে না, কারণ আমরা মেসি ফ্যান। 2026 ভাই প্রথমে ভাবছিলাম হাইরা যাব, মানে দলটা মানে জিততে ফিরে পারবো না, চোখের পানি ফেলে ফেলে রাস্তাতে যাব, কিন্তু না, দেখা যায় হাফ টাইমে পর 90 মিনিটের জায়গায় 3 গোল হয়ে গেল একসাথে। আমরা তো আনন্দতে শেষ। আমাদের মানে এটা ভাষা কি বলবো, এক কথায় অসাধারণ। এরকম ম্যাচ ফুটবল ইতিহাসের জন্য একদম অবিশ্বাস্য এবং স্মরণীয় হয়ে থাকবে। মেসি থাকা অবস্থায় 2 গোল খাওয়ার পরে কিভাবে 70 মিনিটের পরে যা 3 গোলে ম্যাচ জিতে, এইটা আপনারা আর হয়তো বা কোনোদিন দেখতে পারবেন না। কিভাবে 3 গোল দিয়ে ম্যাচটা জিতে গেল, সেটা বিশ্বকাপ বা বলেন ফুটবলের জন্য ইতিহাস হয়ে থাকবে। মেসির দল তো জিতবেই ভাইয়া, আর এবার বিশ্বকাপটা মেসি নিবে। এমন ভাবে মনে হয় বাংলাদেশের ভিতরে এমন জোয়ার শুরু হয়েছে, আর্জেন্টিনার জোয়ার ভাইয়া, কেউ দাঁড়িয়ে রাখতে পারে না। ওরা ওদের সেই ভাই ব্রাজিল কয়, ব্রাজিল ওরা তখন আতঙ্কে ছিল, যারা চিল্লাইছিল গোল, আজকে ওরা হোক ব্রাজিল কোথায়, ব্রাজিল 3টা দিছি, 3টা গোল। ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতে মেসি তার বিদায়কে স্মরণীয় করে রাখুক, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।